সকলকে স্বাগত জানাই। আজকের একটি ছোট গল্প হলো বিকেলের ঘেঁটু ফুল, যেটা লিখেছেন রাজশ্রী বসু অধিকারী। তো আজকের ছোট গল্প শুরু করছি। 10x12 ঘরের দেয়াল জুড়ে প্রায় 4 ফুট চওড়া 6 ফুট লম্বা ড্রেসিং টেবিল। তার সামনে ঘুরে ফিরে দেখেন ঘেঁটুবাবু। ঘেঁটু হলো ঘটোৎকচের শর্ট ফর্ম। ঘটোৎকচ সেন শর্মা 3 দিন হলো বহু টাকা দিয়ে এই আয়না কিনে এনেছেন। কয়েকদিন থেকেই ওর মনে হচ্ছে নিজেকে ঘুরে ফিরে ভালো করে দেখার মধ্যে এক অপার আনন্দ আছে, যা উনি সারা জীবনে কোনোদিনই জানতেন না। তাই ছোট্ট একখানা ঝোলানো আয়না নিয়েই কেটে গেল সারা জীবনে দাড়ি কামানো আর গোঁফ আঁচড়ানো। চুলের বালাই নেই মাথায়, তাই আঁচড়ানোরও পাট নেই। কিন্তু নিজের শরীর যে এক দেখার বস্তু, তাই তো জানাই ছিল না। সবে মাসখানেক হলো অনেক না জানা কথা নতুন করে জ্ঞানের পরিধি বাড়িয়ে তুলেছে। এ এক অন্য রকম বোধ, নিজেকে নতুন করে চেনা, ভালো লাগার আবেশে কলেজটায় যেন ফাটাফাটি করে ওঠে। আজ একটু তাড়াতাড়ি নিচে নামতে হবে, 1 মিনিটও নষ্ট করা চলবে না। আজ যা বলার বলে ফেলতে হবে। 3 দিন 3 রাত ভেবে মন স্থির করে ফেলেছেন তিনি। একমাত্র খয়েরি কোটখানা বার কয়েক ঝেড়ে গায়ে দিয়েই ফেললেন। চোখ আয়নার দিকে। না, একটা নতুন ব্লেজার কিনলে হতো। এটার বয়স 9 করেও প্রায় 22 বছর হলো। রংটাও জায়গায় জায়গায় সাদাটে ঠেকছে। সন্ধে নেমেছে তাই রক্ষে। রংটা বোঝা যাবে না। প্যান্টার বয়সও প্রায় যৌবনকালের সমান। জামা কাপড়ের প্রতি তো কোনোদিনই নজর দেননি। চিরকালই তার কাছে পোশাক ছিল শুধু আব্রু রক্ষার ব্যবস্থা। দুটো 4টে হলেই যথেষ্ট। সঙ্গে বাড়িতে পরার জন্যে আদি অকৃত্রিম চেক লুঙ্গি। হালে সব কিছুতেই যেন খুঁত ধরা পড়ছে। অথচ আগে শিবানী যখন বেঁচে ছিলেন, ওর শত অনুরোধেও কোনোদিন মনে হয়নি একটু সাজসজ্জা করে স্ত্রীর মন রক্ষা করেন। এই আয়নাটা কিনেও শিবানীকে বারবার স্মরণ করতে হয়েছে। মনে হয়েছে সে যেন বাঁধানো ছবির মধ্যে থেকে দাঁত বার করে হাসছে। সে যাগ্গে, পুরনো কথা যতই তাড়াতাড়ি বিস্মরণ হয় ততই মঙ্গল। স্ত্রী বিয়োগের পর একা একা তো স্মৃতি আঁকড়ে 30 বছর কাটালেন। এখন যদি মন চায় নতুন করে জীবন শুরু করতে, তাতেও তিনি কোনো দোষ দেখেন না। আসল কথা, তিনি একা চাইলেই তো হবে না। যার কথা শয়নে স্বপনে ভেবে চলেছেন, তাকেও তো উল্টো দিকের কথা ভাবতে হবে। টাক মাথায় হাত বুলিয়ে নিয়ে হাতের তেলোয় গাদাখানেক ময়শ্চারাইজার ঢেলে সারা মুখে লেপে নেন ঘটোৎকচ বাবু। এতে চামড়া বেশ নরম থাকে। তার চেয়েও বড় কথা হলো, মুখ থেকে ভুড়ো ভুড়ো করে সুগন্ধ বের হয়। সেদিন রোজিনা বলেছিল, হাউ সুইট স্মেল ইজ দ্যাট। কোথা থেকে পেয়েছেন গো? আপনার লাগবে? আইনবো আরও 1 বোতল। আপনার স্কিনও আরও মোলায়েম হব ইটা মাখলে। সঙ্গে সঙ্গে ঘটোৎকচ বিগলিত হেসে বলেছিলেন। ইভিনিং ওয়াক শেষে নিজের ফ্ল্যাটে ফেরার আগে অন্ধকার প্যাসেজে রোজিনা ঘটোৎকচের নাকটা আলতো করে মুলে দিয়ে মুচকি হেসে বলেছিল, নটি। তার জেরেই পরের দিন এসে গেছে আরও একখানা সবচেয়ে বড় মাপের শিশি। সেটা যখন দিয়েছিলেন, তখনও রোজিনা একমুখ হেসে হাতে নিয়ে কাঁধের ব্যাগে বোতলটা পাচার করেই বলেছিল, ইটা আবার কি দরকার ছিল? আপনি না, যা। সেই সুযোগে ঘটোৎকচ রোজিনার হাতটা সেই যে মুঠোর মধ্যে নিয়েছিলেন সেদিন, পুরো ওয়াকিংটাই ওইভাবেই কেটেছে। আহা, এ যেন এক অসম্ভব সুস্বপ্ন। ভাবলেই বুকের ভিতরটা শিরশির ঝিরঝির করে ওঠে, নতুন বসন্তের কচি পাতার মতো। কিন্তু এভাবে শুধু হেঁটে হেঁটে আর কতদিন? এবার তাকে মুখ ফুটে বলতে হবে,
জীবন নৌকায় বাঁধতে হবে, সারেগামাপা সাধতে হবে, ছক্কা ব্যাটিং করতে হবে। ঘটোৎকচবাবু সুরের ছন্দে ছন্দে আগামী কর্মপন্থা আরও একবার ঝালিয়ে নেয়। সঙ্গে সঙ্গেই দরজায় দাঁড়িয়ে রাত দিনের কাজের মেয়েটা কাঁসার বাসনে ঝনঝনাতিতে লজ্জা দেওয়া গলার স্বরে তার চেঁচিয়ে ওঠে, দাদু দাদু, এই গরমে ধুমসো কোটখানা গায়ে দিলে যে বড়, পেগলে গেছো না কি? বিষাদ মুখে ঘটোৎকচ বললেন, বিনি, তোকে না কতবার বলেছি দাদু ফাদু বলবি না। মা গো, দাদুকে দাদু বলবো না তো কি বলবো? সেই যেদিন এলাম সেই দিন থেকেই তো তোমাকে দাদু বলে ডাকছি। এতদিন পরে নতুন করে কি বলবো তোমাকে শুনি? কটকট করে কথা শুনিয়ে দেন বিনি। এই ক্যাম্পাসে 10 তলার উপরে থেকে থেকে সেও আগের মতো আর নেই। এখন সে অনেক বোঝে, অনেক জানে। এগিয়ে এসে বলে, এতগুলো ময়শ্চারাইজার ঢেলেছ যে, সাবানের ফেনার মতো লাগছে তো মুখটা, 2 ফোঁটা দিলেই তো কাজ হয়। বুঝি না বাপু, যত অনাসৃষ্টি। চুপ কর, সপ্তাহে তোর কথা বলার কি আছে অত? তুই যা তো এখান থেকে, বলে ঘটোৎকচবাবু শেষবারের মতো মুখটা আঁচড়ে নেন। বিনি বিরক্ত হয়ে চলে যাচ্ছিল, স্বর বদলে ডাকেন, বিনি বাবা, শুনে যা তো এদিকে একবার। কি হলো আবার? এই যে বললে যেতে আবার ডাকছো? তোমার পুরো মাথাটাই নষ্ট। কোমরে হাত দিয়ে বিনি দাঁড়ায় ঘরের মাঝখানে, অত্যন্ত বিরক্ত চোখে তাকায় ড্রেসিং টেবিলটার দিকে। সত্যি বাবা, কি যে তোমার পছন্দ বুঝি না। বলা নেই কওয়া নেই এই দামড়া আয়নাটা কিনে আনলে, বিচ্ছিরি। আমাকে বললে ওই মোড়ের দোকান থেকে ভালো ফার্নিচার চয়েস করে দিতাম। হ্যাঁ, তার নয়, ওই দোকানে যে তোমার প্রাণভোগরা আছে আমি কি আর জানি না? ঘটোৎকচবাবু বিরক্ত মুখে জবাব দিয়েও আবার সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে নেন। গলায় মধু ঢেলে বলেন, হ্যাঁ রে, একটা কথা বলতো সত্যি করে, আমাকে কি খুব বুড়ো লাগে? সবে তো 72 হলো। হাত পা চোখ কান সবই তো ঠিক আছে, বুড়ো বলতে পারবে লোকে আমাকে? বল না বল, কোনো রাগ ঢাক না করেই বল, আমি একটুও রাখব না। বিনি হাঁ করে শোনে। প্রথমে হেসে গড়াতে যাচ্ছিল, কিন্তু সেও বেশ চালাক চতুর, তাই মত বদলে পলকে আটকে ফেলে হাসি, চোখে মুখে আবার ভাব ফুটিয়ে বলে, মা, তুমি আবার বুড়ো হলে কোথা থেকে গো? তোমার বয়সে লোকে প্রথম বিয়ে করে আজকাল, তোমাকে দেখে তো 35-40-এর বেশি লাগে নাকি? শোনো, ভালো কথা, 300 টাকা দিও তো, কিছু জিনিসপত্র আনতে হবে দোকান থেকে, একদম বাড়ন্ত। যদিও ঘটোৎকচবাবু বরাবর বাজার খরচের প্রত্যেকটির হিসাব নিয়েই তবেই টাকা ছাড়েন, কিন্তু বিনি আজ তার মন ভালো করে দিয়েছে। হৃষ্টচিত্তে টাকা দিয়েই ঘরের বাইরে পা রাখেন। লিফটের বাটনে ছুঁয়ে মনটা ছটফট করে ওঠে। বড্ড যেন দেরি হচ্ছে লিফট আসতে। মন মানতে চাইছে না আজ আর। কাল রোজিনাকে বলে রেখেছিলেন আজ একটা বিশেষ কথা বলবেন, বলা হয়নি। পরশুও বলে রেখেছিলেন, সেদিনও হয়নি। হয়নি মানে বলি বলি করে অস্বস্তিতে আর বলতে পারেননি। আজ বলবেন। চিরদিনই এই দামি কমপ্লেক্সে থাকতেন না তিনি। মেদিনীপুর থেকে এসে শিয়ালদায় প্রথমে লোহার দোকানের কর্মচারী, তারপর নিজের অধ্যাবসায় হার্ডওয়্যারের ব্যবসা। বাড়িওয়ালার অনুমতিতে দোকান শুরু হলো ভাড়াঘরের পাশের গলিতে এক টুকরো টিনে ঢাকা গোডাউনে। সেখান থেকেই বড় বাজারে বড়সড় দোকান, তারপর শ্যামবাজারে। আর পিছন ফিরে তাকাতে হয়নি। পয়সাই পয়সা, মা লক্ষ্মী দুহাত ভরে আশীর্বাদ করে গেছেন জীবনভর। কিন্তু লক্ষ্মী পুজো করতে করতে কখন যে ঘরের লক্ষ্মী চোখ বুঝলেন, কখন যে 72-এর কোঠায় চলে এলো বয়সটা, ঘটোৎকচবাবুর এখন কেবলই মনে হয় এই জীবনটা বৃথাই গেল। না হলো কোনো রোম্যান্স, না হলো কোনো আনন্দ। এতদিন পরে এসে মনে হয় জীবন মানে বোধহয় শুধু টাকা নয়, কিন্তু শুধু মনে হয় হাউতাস করে বাকি জীবনটুকুকে বইয়ে ফেলার মানুষ তিনি নন। তাই দেখে শুনে রাজারহাটের পশ এরিয়ার 10 তলার ফ্ল্যাট কিনে ফেলেছেন বছর 2 আগে। দোকানগুলোও লিজে দিয়ে লাভ রাখে।
মনে মতো অবসর যাপনের ইচ্ছে তার। প্রথম দিকে এইটুকুই ছিল, এখন জীবনকে পূর্ণ উপভোগ করার বাসনা চেপেছে তার সূত্রপাত মাসখানেক আগেই। সে যেদিন রোজিনাকে দেখেন সেই দিনটাই যেন নবজীবনের শুরু। নিচের ডিপার্টমেন্টের স্টোরে ছাপা ছাপা হাঁটুঝুল ফ্রক পরা ফর্সা টুকটুকে গোলগাল মধু মধু বছর 60-এর মহিলাটির সঙ্গে দৃষ্টি আবার বাক্য বিনিময়। আহা, কি যে মিষ্টি চাহনি তার! ঘটোৎকচবাবুর লৌহাবৃত্ত একাকী হৃদয়ের বদ্ধ কপাট যেন চূড়ো চূড়ো হয়ে ভেঙে পড়ল। কিউতে রোজিনার পিছনেই ছিলেন তিনি। ও জিনিস কিনে ক্যাশ দিচ্ছিল, কিছু টাকা কম পড়েছিল বোধহয়। ভারী লজ্জা লজ্জা মুখে পেছন দিকে তাকিয়ে বলল, 2খানা 500 টাকার নোট হবে নাকি? ফ্ল্যাটে গিয়ে ফেরত দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নিন, সঙ্গে সঙ্গে এগিয়ে দিয়েছিলেন তিনি। তারপর রোজিনার মাল হাতে নিয়ে ওর ফ্ল্যাটে গিয়ে পৌঁছেও দিয়েছিলেন। রোজিনা গল্প করলো অনেক, কালো চাও খাওয়ালো, আর কথার ফাঁকে ফাঁকে টাকাটা দিতে ভুলে গেল। তাতে কি, সেটা অবশ্য ঘটোৎকচবাবুর পক্ষে ভালোই হয়েছিল। তারপর দিন আবার গেলেন, তারপর থেকে শুরু হলো একসঙ্গে ইভিনিং ওয়াক। সে এক অত্যন্ত মধুময় পর্ব। ঘটোৎকচবাবুর মনে হলো তার এতদিনের যত ফাঁকা জায়গা সবটা রোজিনা ভরে দেবে। ততদিনে জানা হয়ে গেছে রোজিনাও তার মতো একা। সঙ্গী বলতে শুধু একটা কুকুর, স্বামী পুত্র কন্যা কেউ নেই তার। তারা নেই বা নাকি কোনোদিন ছিল না তা পরিষ্কার নয়। তাতেই বা কি, যা কিছু অজানা সব আজই জেনে নেবেন, প্রস্তাবটাও আজই দেবেন। ঘটোৎকচবাবু পায়ে পায়ে নেমে আসেন রোজিনার ফ্ল্যাটের দরজায়। আলতো করে ডোরবেলে আঙুল ছোঁয়ান, যেন সদ্য প্রেমে পড়া তরুণ প্রেমিকার গালে আলতো টোকা দিচ্ছে। অন্যান্য দিন রোজিনার কুকুর পাশের ঘরেই বাঁধা থাকে। আজ কাজের লোকটি দরজা খোলা মাত্রই 4 পায়ে ছুটে এলো সে। ভৌ ভৌ করে ডেকেই যায় ঘটোৎকচবাবুর 2 কাঁধে পা রেখে। নাক ঠেকিয়ে গাল শুকছে। উফ, কি বিদঘুটে কুকুর রে বাবা! ঘটোৎকচবাবু না পারেন নড়তে, না পারেন সরতে। দূরে দাঁড়িয়ে কাজের লোকটা দাঁত বার করে হাসছে। ওকে সরা না বাপু, দেখছো এবার আমাকে চাটতে চাইছে, কামড়ে টামড়ে দেবে। আপনি বাবু জিকোর ময়শ্চারাইজার মেখেছেন? গন্ধ পেয়েছে তো, তাই এমন করছে। কি আমি ওর? ঘটোৎকচবাবু বুঝতে চেষ্টা করেন কি বলছে লোকটা। পলকে মাথায় ঢুকে যায়, সেই স্কিন কেয়ারের বোতলটা সদ্গতি হয়েছে এই চতুষ্পদ বাপধনের শরীরে, তাই একে এমন চকচকে লাগছে। ছি, কত ভালোবেসে রোজিনাকে দিয়েছিলেন বিরাট শিশিটা, আর রোজিনা কত ভালোবেসে ওর নাকমুলে দিয়েছিল, সব মনে পড়ে যায়। তার এই গতি, ছি। চলে যাওয়ার জন্যে পা বাড়ান তিনি। রোজিনা ভিতরে ছিল, সে এতক্ষণে এসে ড্রয়িং রুমে বসেছে। পিছন থেকে তার স্পেশাল মেদিনীপুরি গলায় শোনা যায়, জিকো তোমাকে না বললাম দুষ্টামি না করতে, যাও ভিতরে যাও গো। জিকো ভিতরের দিকে আর ঘটোৎকচবাবু বাইরের দিকে পা বাড়ান। দেওয়ালে ঝুলন্ত শিবানীর ফিক ফিক হাসি সমেত মুখটা মনে পড়ে যায় ঘটোৎকচবাবু। না, রোম্যান্স ফোম্যান্স তার জন্যে নয়। যার হয় না 9 তার হয় না 90। ময়শ্চারাইজারের দুঃখে মনটা হু হু করে ওঠে তার।